আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে লিঙ্কডইনে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন বা বিজনেস পেজ ক্রিয়েশন প্লাস আর্টিকেল রাইটিং। বিশেষ করে হচ্ছে আমরা যখন কোনো বায়ারের জন্য কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের কোম্পানি রিলেটেড একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে হয় এবং সেই রিলেটেড হচ্ছে তার কোম্পানির ছোট একটা আর্টিকেল লিখতে হয়। আর্টিকেল গুলো হচ্ছে বায়াররা বিশেষ করে হচ্ছে অনেকদিন রিসার্চ করার পরে বা হচ্ছে বায়াররা তার প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত তার একটা হিস্ট্রি ক্রিয়েট করে বা হচ্ছে হিস্ট্রি লিখে রাখে। সেই জিনিসটাই হচ্ছে আমাদেরকে তার ফরম্যাট অনুযায়ী লিখে দিতে হবে, অথবা তার ইন্ডাস্ট্রিতে কেমন ধরনের কাজ হচ্ছে কেমন ধরনের কাজ হয়ে থাকে সেগুলো হচ্ছে আর্টিকেল আকারে তার বিজনেস পেজের মধ্যে পাবলিশ করে দিতে হয়। লাস্ট ক্লাসে আমাদের ক্লাস টপিক ছিল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, এবং সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাসে আপনাদের হোমওয়ার্ক ছিল যে আপনারা সবাই সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দিবেন। তো এর মধ্যে হচ্ছে আমি আপনাদের প্রায় যারাই শেয়ার করেছেন সবারই লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো দেখেছি। সবার লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে দু একজনের বা হচ্ছে কিছু সংখ্যক মানুষের যে প্রবলেম গুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আপনাদের সামারি। এখন সামারি যদি জিজ্ঞেস করেন যে হচ্ছে আমরা সামারি কি লিখবো বা হচ্ছে আমরা সামারি কিভাবে লিখবো, সামারিতে কি জিনিস লিখতে হবে, অ্যাবাউট ইউর সেলফ আপনারা আপনাদের সম্পর্কে হচ্ছে লিখবেন এবং আপনাদের সম্পর্কে বলবেন। ডিজিটাল মার্কেটিং যেহেতু জানছেন না বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যেহেতু জানেন না, সেই ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু রিসার্চ করে এই সেক্টরে কেমন ধরনের কাজগুলো হচ্ছে, কেমন কাজ হয়ে থাকে, এক্সপার্টরা কিভাবে কাজ করছে, কিভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করছে, সেই জিনিসগুলো হচ্ছে তা আপনাদের অ্যাবাউট এর মধ্যে লিখে দিবেন। আর একটা অপটিমাইজ অভিজিৎ সর্দার অ্যানোটেশনের কোনো কাজ নাই। ক্লাসের শুরু থেকেই সবার কাছে রিকোয়েস্ট করছি, ডিসপ্লেতে হাত দেওয়ার প্রয়োজন নাই এবং ডিসপ্লেতে আঁকাআঁকি করার প্রয়োজন নেই। আমরা যা ক্লাস করব ক্লাস চলাকালীন সময় ক্লাসটা মনোযোগ সহকারে দেখবো। কোথাও যদি বুঝতে না পারি কোথাও খাতা কলম নিয়ে বসবো এবং খাতার মধ্যে মধ্যে সবকিছু লিখ নোট আউট করে লিখে রাখবো। ক্লাস টপিক শেষে হচ্ছে সেগুলো নিয়ে প্রস্থান করবো। যাই হোক, এবং আমার সাথে কারো ক্লাস চলাকালীন সময় কোনো প্রকার প্র্যাকটিস করার দরকার নাই। যদি কেউ আমার সাথে প্র্যাকটিস করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হেল্প পাবেন না। হেল্প হবে 6 নাম্বার ক্লাসে। কোনো কোশ্চেন এই মুহূর্তে নিব না। সব যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন ক্লাস টপিক শেষে হবে। এই মুহূর্তে কেউ কষ্ট করে হ্যান্ড রাইজ করবেন না। আচ্ছা, যা বলছিলাম যে আপনাদের অ্যাকাউন্টের মেইন পার্টটা হচ্ছে আপনাদের অ্যাবাউটটা। অ্যাবাউটটাই হচ্ছে অনেকের সুন্দরভাবে লিখা নাই। স্কিল এবং এডুকেশন, স্কিল এডুকেশন সবকিছু দেওয়ার পরে হচ্ছে আপনাদের হেডলাইন দিয়েছেন। এবং ছবির ক্ষেত্রে হচ্ছে আম, মানে তেমন একটা ভালো ছবি আমি প্রফেশনাল পাইনি। একটা প্রোফাইল গেল, দেন এই আরেকটা প্রোফাইলে হচ্ছে অ্যাবাউট আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সেম, অ্যাবাউটে কোনো সুন্দর লেখা নাই। ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন সবকিছুই লিখলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নাই। তাহলে আমার এই অ্যাকাউন্ট গুলো কোনো অপটিমাইজ অ্যাকাউন্ট হবে না। এবং অদূর ভবিষ্যতে যখন কাজ করতে যাবেন বিভিন্ন বিভিন্ন বায়ারদের সাথে যখন কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, আপনাদের প্রথম দিকের কাজগুলো হবে যে আপনারা আপনাদের সহপাঠীদেরকে লিঙ্কডইনে কানেক্ট করে রাখবেন। দেন আস্তে আস্তে হচ্ছে ফরেন পার্সনদেরকে কানেকশন রিকোয়েস্ট দিবেন। সেগুলো হচ্ছে কিভাবে দিতে হবে কিভাবে দিবেন সেটা আমি দেখাবো। শুরু থেকে যেভাবে বলছি সেভাবে কাজ না করলে হচ্ছে পরবর্তী সময় আপনাদের কাজ মাথার উপরে হিউজ পরিমাণ কাজ আটকে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে হিমশিম খেয়ে কাজ করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, কেন নাই কি জন্য দিতে পারি নাই সেটা আমিও বা আমার জানার বিষয় না। আচ্ছা, দেন ছবি দিয়েছি। ছবি দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো যেন আমার কিছু না থাকে। হ্যাঁ,
যা দিয়েছেন দিয়েছেন, পেছনে একটা সেলফি তুলেছেন এবং হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ড ইমেজে বিল্ডিং দেখা যাচ্ছে, ছবিগুলো গাছপালা দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ব্লার করে দিয়েছে। এটা মোটামুটি ওকে, এগুলো প্রেফারেবল না। প্রফেশনাল প্ল্যাটফর্মে আসবেন, প্রফেশনালিজমটা মেনটেন করবেন। অ্যাবাউট মোটামুটি যথেষ্ট পরিমাণ লেখার ট্রাই করেছি। আমাদের অ্যাবাউট গুলো একটু রিসার্চ করবেন। আপনাদের এখন থেকে কাজ হবে সব রিসার্চ করে করে হচ্ছে লিখবেন। প্রোফাইল ইমেজ দিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজে যদি আসি, এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা হচ্ছে আমাদের যে নামটা লিখেছি, সলিড কালার আর যা কিছুই লিখি, কোনো কিছু হচ্ছে আমার অ্যাডজাস্টেবল না। আমি কি মার্কেটার? আমার ব্যাকগ্রাউন্ড ইমেজে হচ্ছে বোঝা যাচ্ছে আমার কোনো অ্যাবাউট নাই। শুধু যদি হোমওয়ার্ক দেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আমাকে সাবমিট করতে, তাহলে আমি দেখতে পারি, সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমি কোনো ওপিনিয়ন দিব না। আর চ্যাট বক্সে যারা বারবারই লিখছেন যে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করছে না, অ্যাকাউন্ট ক্রিয়েশনে প্রবলেম হচ্ছে, কাইন্ডলি ওয়েট করেন কিছুদিন। লিঙ্কডইন বাংলাদেশ বা এশিয়া এশিয়া সার্ভারে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা লিমিটেড করে দিয়েছে। এগুলোর মেনটেনেন্স কিছু কাজ চলছে, সবকিছু সিস্টেম ইরোর যদি যখন সলভ হয়ে যাবে, তখন হচ্ছে অটোমেটিক্যালি আপনারা সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, দিয়েছেন মোটামুটি। প্রোফাইল পুরো লাইন না লিখে হচ্ছে মাঝখানে একটা স্পেস দিয়ে 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 হচ্ছে অ্যাবাউটটা তৈরি করছে। একটা সৌন্দর্যতা থাকতে হয়। আসেন, প্রোফাইল ইমেজ নাই, সলিড কালার দিচ্ছেন যেগুলো হচ্ছে চোখে লাগে, খুব কম। মোটামুটি ঠিক আছে। অ্যাবাউট লিখেছেন এতটুকু পর্যন্ত মোটামুটি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রফেশনালিজম মেনটেন করছেন, ব্যানার ইমেজ দিয়েছেন। অ্যাবাউট এর ক্ষেত্রে এসে হচ্ছে অ্যাবাউটটা একটু ছোট হয়ে গেছে, ব্যাপার না। এই যে প্রোফাইল ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, অ্যাবাউট, কিছুই নাই। ওকে, মিস্টার শরীফুল ইসলাম ডন। ঠিক আছে, ডনটা বলছি এই কারণে যে প্রফেশনাল প্ল্যাটফর্মে এসে যে ছবিটা দিয়েছে, আসলে এগুলো অ্যাকসেপ্টেবল না। তারপরে হচ্ছে ট্রাই করেছি, ভালো করেছি, খারাপ না। ওকে, এই যে আমার প্রফেশনালিজমের কোনো কিছুই নাই এখানে। এই একটা অ্যাকাউন্ট মোটামুটি আছে, তারপরে হচ্ছে এখানে কোনো অ্যাবাউট নাই। এনআরবিসি ব্যাংক, ব্যাংকার। যাই হোক, করেছি, হোমওয়ার্ক দিয়েছি, সবাই মোটামুটি কাজ করেছি। যারা চ্যাট বক্সে রিকোয়েস্ট করছেন যে হচ্ছে আহ, আপনাদের অ্যাকাউন্ট গুলো দেখার জন্য, আপনাদের সাথে হচ্ছে আমার সময় 2 ঘন্টা। 2 ঘন্টার ভেতরে যতটুকু সম্ভব চেষ্টা করি সবাইকে সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। এর বাইরে যে সাপোর্ট গুলো হবে সেগুলো অবশ্যই হচ্ছে ক্লাস টপিক শেষে আমি দিব। আচ্ছা, এবার আপনাদের একটা প্রবলেমটা হচ্ছে আহ, গতকালকে হচ্ছে আপনাদের একজন ইউজারের আমি ছোট একটা প্রবলেমের কথা
ওই কমেন্ট বক্সে বলেছি নেক্সট ক্লাসে আমরা দেখব, এবং লাইভ ক্লাসে হচ্ছে এই প্রবলেমের সলিউশন দিব। আপনারা যারা বারবার হচ্ছে এরকম পোস্ট করছেন, অযথা গ্রুপের মধ্যে আজে বাজে বা অপ্রয়োজনীয় পোস্ট গুলো করে হচ্ছে গ্রুপের নোটিফিকেশন বাড়িয়ে বা হচ্ছে গ্রুপের অ্যাক্টিভিটিস বাড়িয়ে লাভ নেই। সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, এবং হচ্ছে কমেন্টস এর মধ্যে যদি আসি, প্রবলেমটা এখানেই পাবো। এমডি রফিকুল ইসলাম স্যার, এমডি রফিকুল ইসলাম স্যার যদি ক্লাসে থাকেন কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করবেন। এমডি রফিকুল ইসলাম স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকের লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। প্রবলেমটা হচ্ছে we are almost there, we just need you confirm your email address, check your email account for request a new verification link। এটার কারণ হচ্ছে আমরা অনেক সময় যখন লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের ইমেইলটা ভেরিফিকেশন করতে বলে। ইমেল ভেরিফিকেশন ইউজুয়ালি হচ্ছে আমরা প্রথম ক্লাসে যেভাবে করেছিলাম, যে আমাদের ইমেলের মধ্যে একটা কোড এসেছিল, সেই কোডটা নিয়ে হচ্ছে আমরা বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের ইমেল গুলো ভেরিফাই হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমাদেরকে আলাদা করে কোনো ভেরিফিকেশন করতে হয়নি। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে ইমেল দ্বিতীয়বার ভেরিফিকেশন করতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে এই লিঙ্কটার মধ্যে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের লিঙ্কডইনের মধ্যে একটা ভেরিফিকেশন লিংক পাঠায়। এবং সরি, লিঙ্কডইন না, আমাদের ইমেইলের মধ্যে হচ্ছে একটা ভেরিফিকেশন লিংক পাঠাবে। যখন লিঙ্কটা পাঠাবে সেই লিঙ্কটাকে হচ্ছে আমাদের ছোট একটা লিখা থাকবে লিংক নামে। আমি আপনাদেরকে হচ্ছে এখানে ডকুমেন্টস দেখাচ্ছি। এই যে এখানে যখন ওই যখন আপনারা হচ্ছে এই লিংকের রিকোয়েস্ট এ নিউ লিংক বা নিউ কনফার্মেশন লিংকের মধ্যে ক্লিক করবেন, সাথে সাথে হচ্ছে আপনাদের ইমেইলের মধ্যে লিঙ্কডইন থেকে একটা মেইল যাবে, এবং সেই মেইলটা হচ্ছে ঠিক এইরকম করে আসবে। ঠিক এইরকম, এরকম করে লিংক আসার পরে টু কনফার্ম দ্য অ্যাড্রেস লিংক, ক্লিক দিস লিংক, এবং ক্লিক দিস লিংকের মধ্যে হচ্ছে আমার এখানে ছোট একটা পার্ট, যেটা হচ্ছে ভিন্ন ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছে, দিস নামে একটা ছোট লেখা থাকবে। এবং এই দিস লেখাটার মধ্যে যদি কেউ ক্লিক করেন তাহলে হচ্ছে সাথে সাথে এটাকে রিডিরেক্ট করে হচ্ছে আপনাদেরকে লিঙ্কডইনে নিয়ে যাবে, এবং ইমেলটা সাথে সাথে হচ্ছে ভেরিফাইড বা কনফার্ম হয়ে যাবে। এবং আমার মার্ক করা দাগগুলো কি সবাই দেখতে পাচ্ছেন? চ্যাট বক্সে একটু ইয়েস অর নো বলবেন। মার্ক করা যে দাগটা দেখিয়েছি, এটা কি সবাই দেখতে পেরেছেন? আচ্ছা, যখন এই ভেরিফিকেশনটা করবেন তখন হচ্ছে আর আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে এই ধরনের কোনো প্রকার নোটস দেখাবে না, এবং আপনারা যে কোনো জায়গাতে এডিট বলেন, কোনো কিছু অ্যাড করা বলেন, যা মন চায় করতে পারবেন। যদি ইমেলটা ভেরিফাই না করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কোনোভাবেই কোথাও এডিট বা হচ্ছে কোনো ইনফরমেশন অ্যাড করা বা হচ্ছে ইনফরমেশন রিমুভ করা কোনো কিছুই হচ্ছে অ্যাক্সেস দিবে না। এটা শুধুমাত্র হচ্ছে এই এডিটের কাজ। আরো একটা স্ক্রিনশট, আপনাদের মধ্যে একজন গ্রুপে বা পোস্ট করেছিলেন, এই যে খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, গ্রুপে থাকার পরেও হচ্ছে গ্রুপের লিংক পায় নাই। আপনাদের আহ, আরো একটা ভেরিফিকেশন, যেটা হচ্ছে এখানে ভেরিফাই নাও বলছে,
এই ভেরিফাই নাও আপনাদের কারো করার প্রয়োজন নাই। এক কথায় বলে দিচ্ছি, এই ভেরিফাই নাওটা আপনাদের কারো ভেরিফিকেশন করার প্রয়োজন নাই। এটার মূল রিজন হচ্ছে লিঙ্কডইন এই আইডিটা ভেরিফিকেশন করা, এবং ভেরিফিকেশনের জন্য হচ্ছে আপনাদেরকে এখানে আহ, একটা পার্সোনা বলে, এটা আমার এখানে এখন দেখাবে না, পার্সোনা বলে হচ্ছে আপনাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে বলে। ডকুমেন্টটা হচ্ছে এনএফসি সাপোর্টেড এনআইডি কার্ড প্লাস মোবাইল, যেটা বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না। তার সাথে আমাদের এই মুহূর্তে 207 জন বা 206 জন পার্টিসিপেন্টস আছেন, কারোই বর্তমানে ই পাসপোর্ট নেই। এই ভেরিফিকেশনটা শুধু ই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয়, যার কারণে লিঙ্কডইন অ্যাকাউন্টের ভেতরে যে ভেরিফাই নাউটা আছে সেটা আপনাদের কারো ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। এটা ভেরিফিকেশন কারোই করতে হবে না, এটা না করলেও চলবে। তবে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি কারো রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এগুলো আপলোড করতে হবে, বা ওগুলো ছবি আপলোড করতে হবে। আমাদের যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো নিয়ে আমি প্রথমেই হচ্ছে ডিটেলস আলোচনা করলাম, দেন মূল টপিকে চলে আসি। মূল টপিকটা হচ্ছে আমাদের লিঙ্কডইন থেকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। আমাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে এবং আমরা ল্যাপটপ অথবা পিসিতে আছি, এমন কেউ একজন, কাইন্ডলি ইন্টারনেট স্পিডটা ভালো থাকতে হবে, এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবে। আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসছি। বায়ারের জন্য বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে হবে। মূলত দুইটা কারণে বা দুই ভাবে হচ্ছে আমরা বায়ারের জন্য লিঙ্কডইন বিজনেস পেজটা ক্রিয়েট করি। এখানে এই যে আপওয়ার্ক বা হচ্ছে freelancers.com, ফাইবার ফ্রিল্যান্সার, বায়ার সেলার, অথবা হচ্ছে আমরা যদি মাই নেটওয়ার্কস এর ভেতরে আসি, বিভিন্ন রকম বিজনেস রিলেটেড পেজ আমরা দেখতে পাবো। তাছাড়া আমি যদি এখানে স্কোয়ার লিখে সার্চ করি, স্কোয়ার কোম্পানির আমার লিঙ্কডইনের বিজনেস পেজ বা বিজনেস অ্যাকাউন্ট গুলো হচ্ছে দেখাবে। স্কোয়ারের কোনো ইনফরমেশন এই মুহূর্তে দেখাচ্ছে না কোম্পানির লোকেশন। আপাতত হচ্ছে আমি বাংলাদেশ থেকে এটা এক্সাম্পল দেখাচ্ছি। স্কোয়ার টেক্সটাইল, স্কোয়ার গ্রুপ, আমি স্কোয়ার গ্রুপের মধ্যে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে স্কোয়ার কোম্পানির গ্রুপটা দেখাচ্ছে। গ্রুপের মধ্যে হচ্ছে গ্রুপের লোগো দেওয়া আছে, ব্যানার ইমেজ দেওয়া আছে, গ্রুপের নাম দেওয়া আছে, এক্সিকিউটিভ অফিসার, অফিস, লোকেশন দেওয়া আছে, কতজন ফলো করছে, স্কোয়ার কোম্পানিতে হচ্ছে কতজন জব করছে, কিছু ডিটেলস বা কিছু ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। একই সাথে হচ্ছে স্কোয়ারের অ্যাবাউট কোম্পানির কবে স্টাবলিশ হয়েছে এবং কোম্পানির জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কেমন ধরনের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে ডেসক্রিপশন ছোট করে দেওয়া আছে। আর একটু নিচে আসি, স্কোয়ার সম্পর্কে তেমন কিছু আর ইনফরমেশন এখানে দেওয়া নাই। আমরা তাদের একটু অ্যাবাউট এর মধ্যে যদি ক্লিক, অ্যাবাউট এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তাদের অ্যাবাউটটা দেখতে পাচ্ছি, তাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছি, তাদের ইন্ডাস্ট্রি ট্যাগটা কেমন, কোম্পানি সাইজটা কেমন, হেডকোয়ার্টার কোথায়, কত সালে এস্টাবলিশ হয়েছে, এবং স্কোয়ারের স্পেশালিটিস গুলো কি কি সেগুলো হচ্ছে দেখাচ্ছে। এবং হচ্ছে লোকেশন অনুযায়ী হচ্ছে লোকেশনটাও আমাকে এখানে দেখাচ্ছে। স্কোয়ারের যে পেজটা ক্রিয়েট করা হয়েছে ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব, এবং এই থ্রি ডটস এর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এখানে ভিজিট ওয়েবসাইট নামে হচ্ছে একটা লিংক দেখাচ্ছে, যেটা পুরাতন বা পুরাতন যদি কোনো পেজ দেখে থাকেন তাহলে হচ্ছে মেসেজের এখানে হচ্ছে ভিজিট ওয়েবসাইট নাম দিয়ে হচ্ছে আমাদেরকে দেখাতো। এটা বর্তমানে আপডেট
আসার পরে হচ্ছে এই লিঙ্ক সাইটটাকে তারা সিডর্স এর ভেতরে নিয়ে গিয়েছে। আমরা আপাতত হচ্ছে একটা বিজনেস পেজ দেখলাম, এই ধরনের একটা বিজনেস পেজ আমরা এখন ক্রিয়েট করব। একটা মিনিট একটু সময় নিচ্ছি। এস এম মোফাজ্জল হোসেন স্যার, একটা আনমিউট করা। এস এম মোজাফফর হোসেন স্যার, এস এম মোফাজ, বলেন সমস্যা কি? জি, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা কি সেটা বলেন। যে আমি মিরপুর থেকে মুজাফফর বলছি, যে আপনার ক্লাসটা গতকালকে থেকে আমি কন্টিনিউ করছি, খুব সুন্দর হচ্ছে। তো স্যার একটু আমাদের সমস্যা হচ্ছে লিঙ্কডইনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, প্লিজ একটু অ্যাকাউন্টটা দেখবেন যে ঠিক মতো হয়েছে কিনা। এটাই আর সমস্যা? আরেকটা, না না এটা সমস্যা না। আর হচ্ছে আমি যে ক্লাস চলাকালীন সময় কি কথা বলছিলাম? প্লিজ প্লিজ একটু শুনেন, আমি একটু ইম্পর্টেন্ট একটা, যে আমাদের যে হোম। আচ্ছা, আমরা আমাদের এক্সাম্পলের জন্য হচ্ছে স্কয়ার গ্রুপের পেজটা দেখলাম, বিজনেস পেজটা দেখলাম। এখন হচ্ছে আমরা এই ধরনের একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। বিজনেস পেজ ক্রিয়েট করার আগে কিছু প্রবলেমের কথা আগে থেকেই বলে রাখি। অলরেডি হচ্ছে ওনার যত সম্ভব কোনো কানেকশন নাই। আপনাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে কোনো কানেকশন নাই, সেই ক্ষেত্রে হচ্ছে অনেকেই প্রথম অবস্থাতে বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন না। বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে মিনিমাম একটা কানেকশন লাগে। কারো কারো ক্ষেত্রে 10 থেকে 15 বা 20 থেকে 30 অথবা হচ্ছে 50 জন কানেকশন হয়ে গেলে বিজনেস পেজ ক্রিয়েট করতে দেয়। আবার কারো কারো ক্ষেত্রে যদি আমাদের লিঙ্কডইনের অ্যাকাউন্ট গুলো ঠিকঠাক ভাবে ফুললি অপটিমাইজ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে খুব সুন্দর করে তারা বিজনেস পেজ গুলো ক্রিয়েট করতে দিবে। বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য সরাসরি চলে যাবো হচ্ছে ফর বিজনেসে, দেন স্ক্রল করে নিচে এসে আমাকে ক্রিয়েট এ কোম্পানি পেজ বলছে। ক্রিয়েট এ কোম্পানি পেজের মধ্যে ক্লিক করি, আমাকে কোম্পানি, শোকেস এবং এডুকেশনাল ইনস্টিটিউট তিন ক্যাটাগরির পেজ ক্রিয়েট করতে বলছে, বা তিনটা ক্যাটাগরির পেজ দেখাচ্ছে। তিনটার ভেতরেই অপশন বা ফাংশন সবকিছু একই রকম। জাস্ট আমরা কোম্পানিতে যাই, কোম্পানি পেজ ক্রিয়েট করি। আমরা যার জন্যই যে কোম্পানি ক্রিয়েট করতে চাচ্ছি তার কোম্পানি নেম দিতে হবে। আর এখানে কিছু ছোট ছোট বিষয় আছে। স্টার মার্ক করে দেওয়া যে জিনিসটা আছে, এটা ইন্ডিকেটস রিকোয়ার্ডস। এবং ইন্ডিকেট রিকোয়ার্ডস এর মানেটা হচ্ছে, সরি, আচ্ছা, ইন্ডিকেট রিকোয়ার্ডস এর মানেটা হচ্ছে আমাকে বাধ্যতামূলক যে সকল নামের উপরে স্টার মার্ক দেওয়া আছে আমাকে বাধ্যতামূলক সেই ইনফরমেশন গুলো দিতে হবে। এবং যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো হচ্ছে না দিলেও চলবে। তো যেহেতু কোম্পানির নেম দিতে বলছে, এটা স্টার মার্ক দেওয়া আছে উপরে, শুধু ওয়েবসাইটটার ক্ষেত্রে হচ্ছে স্টার মার্ক দেওয়া নেই। তো ওয়েবসাইটটা হচ্ছে অপশনাল, না দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। এখন কথার কথা, আমরা একটা বিজনেস বায়ারের জন্য যে কোনো একটা বিজনেস ক্রিয়েট করতে চাই, স্কোয়ার আইডি বা স্কোয়ারের নাম দিয়ে বা নিজেদের যে কোনো কোম্পানি থাকুক সেই নামটা হচ্ছে দিতে চাচ্ছি। আহ, স্টার, আমি এখানে স্টারটেক আইটি নামে হচ্ছে একটা, কথার কথা বায়ার এরকম একটা আইটি এজেন্সি আছে, তার কোম্পানির নামটা হচ্ছে স্টারটেক আইটি। ওকে, কোম্পানি নেম যখন লিখছি, কোম্পানি নেম লিখার সাথে সাথে হচ্ছে স্টারটেক আইটি নাম দিয়ে হচ্ছে একটা কোম্পানি নেম চলে আসছে অলরেডি। এটা হচ্ছে কোম্পানির পাবলিক ইউআরএল। এবং এটা আমাদেরকে কিভাবে দেখাবে? linkedin.com/company/ যে আইটি ইনস্টিটিউট বা হচ্ছে যে কোম্পানিটা আছে সেই কোম্পানির নাম লিখলেই হচ্ছে শর্টকাট চলে আসবে।
কোম্পানি স্ল্যাশ লিড আইটি ইনস্টিটিউট। একটু এন্টার প্রেস করে দেখে আসি লিড আইটির নামে কোনো আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। আনঅ্যাভেলেবেল হওয়ার কথা না, এটা অবশ্যই থাকবে। মানে কোম্পানির নেম আর লোগো চেঞ্জ হয়ে গেছে, টেক্সট ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, লিড আইটি কোম্পানি শেষে লিড আইটি ইনস্টিটিউট না, শুধু লিড আইটি লেখার সাথে সাথে এটা শো করছে। ঠিক আমরা একই রকম ভাবে আমাদের জন্য এরকম একটা পাবলিক ইউআরএল সেট করবো, যেহেতু বায়ারের কোম্পানির নামের সাথে ইউআরএল টা মিলছে না এবং এই লেখাটা অটোমেটিক চলে আসছে। সেই ক্ষেত্রে আমাদেরকে নিজেদের মতো করে হয়তো কোনো নাম্বার অথবা কোনো কিছু লিখে দিলেই হয়ে যাবে। আমি যদি এখানে বিডি ইউজ করি তাহলে এটা নিয়ে নিচ্ছে। এবং বিডি যদি না লিখে দিতাম, সেই ক্ষেত্রে তারা এখানে বলছে দিস পাবলিক ইউআরএল অলরেডি ইন ইউজ, ইউ ক্যান আইদার এডিট দিস ইউআরএল above or view existing page। ঠিক আছে, আমার হয় এই ইউআরএল টা এডিট করতে হবে, না হলে অন্য কোনো নাম দিতে হবে। আমরা আমাদের জন্য সুবিধার্থে বিডিটা ইউজ করছি, বিডিটা ব্যবহার করার সাথে সাথে আমার ইউআরএল টা নিয়ে নিতে। এবং স্ল্যাশ কোম্পানির শেষে স্টার হাইফেন টেক হাইফেন আইটিবিডি যদি লিখি তাহলে আমাদের কোম্পানি পেজটা চলে আসবে। যেহেতু কোম্পানি পেজের পাবলিক ইউআরএল সেট করলাম, কোম্পানি রিলেটেড ওয়েবসাইট অবশ্যই থাকবে। যে বায়ারের জন্যই কাজ করবো, প্রত্যেকটা বায়ারের কোম্পানি রিলেটেড ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। এখন আপনাদের হাতে এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে আপনারা লিড আইডির ওয়েবসাইটটা এক্সাম্পলের জন্য ব্যবহার করতে পারেন, অথবা ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না, সেই ক্ষেত্রে আমাদের কাউকে ওয়েবসাইট অ্যাড্রেস দেখাবে না। এখানে আমরা লিড আইডির ওয়েবসাইটটা ব্যবহার করছি edu.idb.com। আচ্ছা, দিলাম, ওয়েবসাইট দিলাম, দেন ইন্ডাস্ট্রি। লিড আইটি ইনস্টিটিউট এটা কেমন ধরনের ইনস্টিটিউট, বা লিড সরি স্টারটেক আইটি এটা কেমন ধরনের ইনস্টিটিউট, কি অ্যাডভার্টাইজিং এজেন্সি, নাকি কোনো এডুকেশনাল ইনস্টিটিউট, নাকি আইটি সাপোর্ট টাইপ কোনো কোম্পানি? প্রত্যেকটা কোম্পানির স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রি টাইপ থাকে। তো এটাকে আমরা এডুকেশনাল ইনস্টিটিউট দিচ্ছি, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম বা শুধু এডুকেশন। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম দিলাম। এখান থেকে বিভিন্ন রকম কোর্স শেখানো হচ্ছে। অর্গানাইজেশন সাইজ, এই অর্গানাইজেশনে বা এই স্টারটেক আইটি তে কতজন এমপ্লয়ি জব করছে। কোম্পানি সাইজ বিশেষ করে 0 থেকে 200 500 পর্যন্ত আমরা স্মল সাইজ কোম্পানি ধরে থাকি। 500 to 5000 মিডিয়াম, এবং 5000 to 10,000 প্লাস আমাদের এটা লার্জ সাইজ কোম্পানি। আমি এটাকে আপাতত জন্য মিডিয়াম সাইজ কোম্পানি, স্মল সাইজ কোম্পানি দিচ্ছি, 200 থেকে 5,000 এমপ্লয়ি জব করে। অর্গানাইজেশন টাইপ, এই ইনস্টিটিউট বা এই প্রতিষ্ঠানের স্টারটেক আইটিটা কেমন ধরনের কোম্পানি, এটা কি পাবলিক লিমিটেড কোম্পানি, নাকি সেলফ এমপ্লয়েড কোম্পানি, না গভর্নমেন্ট নন প্রফিট, সোল প্রোপ্রাইটারশিপ, প্রাইভেটলি হেল্ড বা পার্টনারশিপ। যদি পার্টনারশিপ হয় পার্টনারশিপ, বা পাবলিক লিমিটেড যদি কোম্পানি হয় তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি। এই ইনফরমেশন গুলো পাবলিক, সেলফ এমপ্লয়েড বা গভর্নমেন্ট এজেন্সি বা নন প্রফিট, এগুলো সব কিছুই বায়াররা আমাদেরকে একটা পিডিএফ ফাইলে বা পিডিএফ এর মধ্যে তার কোম্পানির লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, কোম্পানির নাম, ইন্ডাস্ট্রি টাইপ, অর্গানাইজেশন সাইজ, এবং অর্গানাইজেশনটা কেমন করে চালানো হচ্ছে,
অর্গানাইজেশনের টাইপটা, সবকিছু হচ্ছে সে আমাদেরকে বলে দেয়, এবং সে অনুযায়ী হচ্ছে আমরা কোম্পানির ইনফরমেশনটা হচ্ছে এখানে ইনপুট করে দেয়। দেন লোগো। লোগোর ক্ষেত্রে সবসময় বায়াররা আমাদেরকে লোগোটা প্রোভাইড করে থাকে। যদি নতুন কোনো বা বিগিনার টাইপ যদি কোনো বায়ার হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তার কোম্পানি রিলেটেড একটা লোগো আপনাদেরকে ক্রিয়েট করে দিতে হবে। এবং লোগো সাইজটা হচ্ছে 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল, রিকমেন্ডেড সাইজ জেপিজি বা জেপিজিএস বা পিএনজি সাপোর্টেড ইমেজ। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে canva.com-এ। আমাদের জন্য হচ্ছে একটা বায়ারের জন্য একটা কভার ইমেজ রেডি করব, বা প্রোফাইল বায়ারের কোম্পানির জন্য একটা লোগো ক্রিয়েট। 300, 300 ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে আসি। আমাদের 300 × 300 সাইজের ইমেজটা হচ্ছে বা টেমপ্লেটে হচ্ছে নিয়ে আসবে। এটার অবস্থা খুবই খারাপ। কন্ট্রোল ডি দিলে হচ্ছে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটা আপাতত দেওয়ার দরকার নাই। কাজ করতেছে না। ধরো আপাতত দরকার নাই। আইডি ছবিটা ডাউনলোড করে আনছি। পিএনজি সাইজ না জেপিজি ফরম্যাটের সাথে ছবি নিব, ডাউনলোড করি। ছবি আশা করি ডাউনলোড হয়ে গেছে। টুলস ফাইলে আসি এবং ছবি কি এটা ওপেন করি। ওকে, আমাদের লোগো বসে গেছে। ট্যাগলাইন। ট্যাগলাইনটা হচ্ছে নিচে, এটা কি কি বেসড হচ্ছে কোম্পানি। একটা মিনিট একটু সময় দিব, অফিস থেকে একটা কল আসছে। ট্যাগলাইনটা হচ্ছে আমাদের কোম্পানি রিলেটেড হচ্ছে একটা ট্যাগলাইন দিতে হয়, যে এটা কেমন ধরনের ইন্ডাস্ট্রি বা হচ্ছে এটা কেমন ধরনের কাজ করছে। ঠিক আছে, জাস্ট বাংলাদেশ বেস আইটি এজেন্সি। ওকে, ট্যাগলাইন দিলাম। ট্যাগলাইন দেওয়ার পরে হচ্ছে এই যেই পেজটা খুলছি সেটার ভেরিফাই বা অথরাইজ রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাদের, বা আপনি নিজে যিনি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করছেন। মার্ক করে দিয়ে হচ্ছে সরাসরি চলে যাব ক্রিয়েট পেজের মধ্যে। এখানে
আপনাদের মধ্যে কিছু কিছু পার্সনের সমস্যা হতে পারে। যদি কারো কানেকশন কম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে, যাদের কানেকশন কম থাকবে তাদেরকে সরাসরি হচ্ছে এখানে বলে দিবে যে আপনার অ্যাকাউন্ট থেকে লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করা পসিবল না, এবং ইনক্রিজ ইউর বা এনহ্যান্স ইউর নেটওয়ার্ক কানেকশন। বলবো নেটওয়ার্ক কানেকশন বলতে হচ্ছে আপনাদের লিঙ্কডইনের কানেকশন রিকোয়েস্টটা বাড়াতে হবে। আবার যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো অপটিমাইজ হয়ে যাবে তাদের সাথে সাথে হচ্ছে পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রবলেম যদি হয় তাহলে হচ্ছে লাইভই প্রবলেম দেখতে পাবো। ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করি এবং সেটা অলরেডি এখানে দেখাচ্ছে। বিফোর ক্রিয়েটিং এ পেজ, add connections on LinkedIn, expand your network. Add connections on LinkedIn to expand your network. এটার মানেটা হচ্ছে আপনাদের সবাইকেই বা যাদের লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করতে যাবেন প্রত্যেকের লিঙ্কডইনে কানেকশন বাড়াতে হবে। কানেকশন ছাড়া আপনাদের কাউকে লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করতে দিবে না। এটা প্রবলেম নাম্বার 1। শাকিল স্যারের স্ক্রিনটা আমি অফ করলাম। ফর বিজনেসে চলে যাই, ক্রিয়েট এ কোম্পানি পেজ। কোম্পানি, দেন হচ্ছে নেম দিতে হবে। নেমটা হচ্ছে আমাদের স্টারটেক আইটি। এখানে হচ্ছে এক্সটেনশনে আপাতত জন্য হচ্ছে বিডি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইট অ্যাড্রেস www.edu.itbd.com। ওয়েবসাইটটা আমাদের দেওয়াটা ম্যান্ডেটরি না, যেহেতু এক্সাম্পলের জন্য দিতে হচ্ছে সেহেতু হচ্ছে আমরা ওয়েবসাইট লিঙ্কটা আমাদের লিড আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছি। এটা হচ্ছে এডুকেশনাল এবং প্রোগ্রামিং অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম। কোম্পানি সাইজ 200 to 500, স্মল সাইজ, এবং অর্গানাইজেশন টাইপটা দিচ্ছি এটা প্রাইভেটলি প্রাইভেট লিমিটেড কোম্পানি। লোগোটা হচ্ছে আমাদের একটু আগে রেডি করেছিলাম সেই লোগোটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আমাদের লোগোটা করতে যাবে এবং হচ্ছে কোম্পানি ট্যাগলাইনটা আমরা দিয়ে দিচ্ছি। এবং ভেরিফাই এর মধ্যে ক্লিক করে ক্রিয়েট পেজের মধ্যে চলে যাচ্ছে। ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ডিরেক্টলি নিয়ে যাবে হচ্ছে আমাদের কোম্পানি পেজের ভেতরে। একটু সময় নেবে। ওকে, আমাদের কোম্পানি পেজের মধ্যে নিয়ে আসছে। কোম্পানি পেজে আসার পরে আমাকে এখানে হচ্ছে অ্যাড ডেসক্রিপশন দিতে বলছে। কোম্পানি রিলেটেড হচ্ছে ডেসক্রিপশন আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, এবং কোম্পানি কত সাল থেকে এস্টাবলিশ হয়েছে, কোম্পানির অ্যাক্টিভিটিস গুলো কিভাবে চলছে, সেই রিলেটেড ডেসক্রিপশন গুলো হচ্ছে বায়ার আমাদেরকে দিয়ে দেয়। জাস্ট সে তার ওই ডেসক্রিপশন অনুযায়ী হচ্ছে আমরা কোম্পানির ডেসক্রিপশনটা তুলে দিই। দেন অ্যাড লোকেশন, অবশ্যই অবশ্যই বায়ারের কোম্পানির একটা লোকেশন থাকবে। যদি কোনো ব্রাঞ্চ হয় সেই ক্ষেত্রে হচ্ছে ব্রাঞ্চের লোকেশন গুলো আমাদেরকে আলাদা ব্রাঞ্চ বলে মেনশন করে দিতে হয়। আচ্ছা, এখানে এই দুইটা সাজেশন দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে হতে বিভিন্ন রকম সাজেশন দেখাতে পারে। আচ্ছা, এই সাজেশনটা এখান থেকে অ্যাভয়েড বা স্কিপ করে আমরা সরাসরি সেটিংসে চলে যাব। সরি, সেটিংসে না, এডিট পেজে যাব। এডিট পেজে আসার পরে পেজ ইনফোতে হচ্ছে আমি যে কোনো সময় চাইলে এই পেজের লোগো চেঞ্জ করতে পারি। আচ্ছা, পেজের লোগো দেওয়া আছে, পেজের নাম দেওয়া আছে, পেজের এক্সটেনশন দেওয়া আছে। ট্যাগলাইন আমরা দিয়েছিলাম, ট্যাগলাইন চলে আসছে। ট্যাগলাইন আসার পরে হচ্ছে এখানে বাটন দিতে বলছে। নেক্সট অপশন হচ্ছে বাটন। বাটনটা কি, বাটনের মধ্যে যদি ক্লিক করি আমাদেরকে হচ্ছে বাটন দেখাবে। এখন এই বাটনটা কেমন করে হচ্ছে দেখাতে চাচ্ছে, কি তারা কি আমাদের যারাই হচ্ছে আমাদের কোম্পানি পেজে আসবে তারা কি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবে, নাকি হচ্ছে কোনো কিছু জানবে লার্ন মোর হবে, নাকি হচ্ছে আদার্স
অন্য কোনো কিছু দিতে চাচ্ছি। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট আস, লার্ন মোর, রেজিস্ট্রেশন, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও বা ভিজিট স্টোর, এটা ডিপেন্ড করবে হচ্ছে বায়ারের ওয়েবসাইট এবং কোম্পানি পেজটা কেমন রিলেটেড, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা বাটনটা অ্যাড করব। কথার কথা হচ্ছে আমি লার্ন মোড দিতে চাচ্ছি, তাহলে হচ্ছে লার্ন মোড যদি দেই, লার্ন মোডটা দেখার জন্য হচ্ছে যেতে হবে আমরা প্রথমেই হচ্ছে আচ্ছা আচ্ছা, লার্ন মোড বাটন দেওয়ার পরে যেহেতু দেখতে বলছি কোথায় যাবে, আমরা অলরেডি হচ্ছে আমাদের পেজ ইনফোতে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে এই ওয়েবসাইটে গেলেই হচ্ছে আমাদের সম্পর্কে জানতে পারবে। একটু যদি স্ক্রল করে নিচে আসি, তাহলে হচ্ছে আমাকে আরো কিছু জিনিস দেখাচ্ছে, কাস্টম বাটনটা এখানে কিভাবে শো করবে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? এবং আমি যদি এখানে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি, সাথে সাথে হচ্ছে আমার এই ইনফরমেশনটা সেভ হয়ে যাবে। ওকে, সেভ হোক, সমস্যা নেই। আবার পেজ এডিটের মধ্যে যাচ্ছি এবং বাটনস এর মধ্যে যাচ্ছি, বাটনস এর মধ্যে আমাদের লার্ন বাটনটা চলে আসে। ফিচার্ডের মধ্যে আসি, ফিচার্ডের মধ্যে মূলত হচ্ছে আমাদের কোম্পানি রিলেটেড কোনো যদি জব অফার বা হচ্ছে কোনো অকেশন বা হচ্ছে কোনো ইভেন্ট থাকে, তখন হচ্ছে ফিচার্ডের মধ্যে সেগুলো অ্যাড করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে কোম্পানির ইন্টারনাল বিষয়। তাদের যদি কোনো কিছু করে বা হচ্ছে প্রোগ্রাম যদি হয় লিঙ্কডইনে, পডকাস্ট বা লাইভ যদি কোনো কিছু চালায়, তখন গিয়ে হচ্ছে এগুলো অ্যাড করতে হয়, এবং এগুলো বিশেষ করে হচ্ছে তাদের নিজেদের পার্সোনাল কিছু ইনফরমেশন তারা এখানে অ্যাড করে, যা হচ্ছে আমাদের কাছে তেমন একটা অ্যাভেলেবেল ভাবে দেন। আমরা ফিচার্ড এর পরে হচ্ছে ওভারভিউতে চলে যাব। ওভারভিউতে আসার পরে কোম্পানির ডেসক্রিপশন লিখতে বলবে, এবং সেটা 2000 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তা আপাতত হচ্ছে আমরা বাংলাদেশি বেসড আইটি এজেন্সি সেটা লিখে রাখি। এটা ক্যাপিটাল লেটার হবে, এজেন্সি লিখে দিলাম। আপাতত জন্য ডেসক্রিপশন এতটুকু থাকলো, এই ডেসক্রিপশনটা বাইরে আমাদেরকে দিবেন। যদি বায়ারের পেজের বা বায়ারের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট না থাকে, তাহলে হচ্ছে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট, এখানে জাস্ট ক্লিক করে দিলে হচ্ছে আমাদেরকে আর কখনো এই পেজে, কোম্পানি পেজে কোনো প্রকার ওয়েবসাইট দেখাবে না। যেহেতু ওয়েবসাইট আছে, তাহলে হচ্ছে অবশ্যই মাই অর্গানাইজেশন হ্যাভ ওয়েবসাইট, যেভাবে আছে সেভাবে থাকবে। আচ্ছা, ইন্ডাস্ট্রি ট্যাগ, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম, যেটা হচ্ছে পেজ ক্রিয়েট করার সময় দিয়েছিলাম, কোম্পানির সাইজ দিয়েছিলাম, কোম্পানি টাইপ সেটাও দিয়েছিলাম, কিন্তু কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কোম্পানির ফোন নাম্বার অনেক সময় অনেকে প্রোভাইড করে থাকে। আপাতত হচ্ছে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন কোম্পানি কবে ফাউন্ড হয়েছে বা কবে থেকে হচ্ছে কোম্পানিটা স্টার্ট হয়েছে, 2000 সাল থেকে হচ্ছে কথার কথা কোম্পানিটা শুরু হয়েছে। কোম্পানির স্পেশালিটি কি, 20টা স্পেশালিটি হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি, এবং সেই 20টা স্পেশালিটির মধ্যে মেইন স্পেশালিটি কোন কোন টপিক রিলেটেড তারা কাজ করে সেগুলো হচ্ছে আপনাকে বলে দিবে। স্পেশালিটি ওয়ান হচ্ছে লিড জেনারেশন, আপাতত এটা দিচ্ছি, এন্টার প্রেস করি, নেক্সটে চলে যাবে। তারপরে হচ্ছে এসইও, দেন হচ্ছে আমাদের থাকতে পারে অ্যাডভার্টাইজিং,
আপাতত তিনটা স্পেশালিটি আমরা এখানে অ্যাড করি, স্পেশালিটি অ্যাড করে সেভ করে দিচ্ছি, তাহলে আমাদের কোম্পানি রিলেটেড স্পেশালিটি গুলো এখানে অ্যাড হয়ে যায়। দেন ওয়ার্ক প্লেসে আসি। ওয়ার্ক প্লেসটা বিশেষ করে হচ্ছে তার কোম্পানির কাজগুলো কেমন হচ্ছে, এটা যদি অন করি, প্রাইমারি ওয়ার্ক প্লেস পলিসি অপশনে গিয়ে হচ্ছে আমাকে এটা বলে দিতে হবে অনসাইট জব, তার এখানে অফিসিয়ালি অফিস বেস কাজ করা হয় বা হাইব্রিড, এটা অফিসেও অথবা হচ্ছে রিমোটও হতে পারে। যদি কমপ্লিট রিমোট হয় তাহলে হচ্ছে রিমোট অপশনটা অন করে দিতে হবে, এবং এই রিলেটেড তার কিছু প্রাইভেসি পলিসি এবং ওয়ার্ক প্লেস কাজ পলিসি সম্পর্কে হচ্ছে আমাকে এখানে বলে দিতে হবে। সেগুলো যখন কোম্পানিটা স্টার্ট হয়ে যায় এবং আমরা যখন রেডি করে দেই তখন গিয়ে হচ্ছে এগুলো তারা নিজেরা অ্যাড করে। তাদের তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিছু থাকে, আমি সবকিছু ইংলিশে দিলাম, তারপরেও হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির লোকাল কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, সে অনুযায়ী হচ্ছে তারা এখানে পলিসি এবং কোম্পানি রিলেটেড হচ্ছে প্রাইভেসি পলিসির একটা ইউআরএল এখানে তারা দিয়ে দিবে। ডেসক্রিপশন এগুলো আমরা যদি বলে তাহলে হচ্ছে ডেসক্রিপশন, ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট এবং কিভাবে কাজগুলো হয় সেটা আমাদেরকে এখানে 300 ওয়ার্ডের ভেতরে ভেতরে লিখে দিতে হবে। আর যদি না দেয় তাহলে হচ্ছে এগুলো কোনো কিছুই দেওয়ার দরকার নেই, ওয়ার্ডপ্লেসটা অফ থাকবে। সাইদ আলী স্যার, কষ্ট করে একটু মাইকটা অন করেন। সাইদ আলী স্যার, মাইক আনমিউটেড রিকোয়েস্ট দিয়েছে। আপনার জুমের যে বারটা আছে, বারের মধ্যে হচ্ছে একদম ডান পাশে কোনায় মোর অপশন লিখা আছে, মোরের মধ্যে একটু ক্লিক করেন, ওখানে ডিজেবল অ্যানোটেশন নামে একটা অপশন দেওয়া আছে, ওটার মধ্যে ক্লিক করলেই হবে। জি, দেখতেছি। কোন জায়গায় বলছিলেন, আবার একটু বলবেন? আপনার মাইক আনমিউট, মিউট বা হচ্ছে ভিডিও যে বারটা আছে, ছোট একটা বার, ওই জি, বারের একদম ডান পাশে হচ্ছে মোর নামে একটা অপশন লিখা আছে, মোরের মধ্যে ক্লিক করুন। জি, জি, নিচে থেকে 4 নাম্বার অপশন বা 5 নাম্বার অপশন হচ্ছে ডিজেবল অ্যানোটেশন, ওটার মধ্যে ক্লিক করেন। জি, করে দিছি। তাই, দেন ওই বারটার মধ্যে হচ্ছে অ্যানোটেশন লেখা আছে, অ্যানোটেশনের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনার ডান পাশে বা বাম পাশে হচ্ছে একটা বার বের হবে, জাস্ট ইরেজারের মধ্যে ক্লিক করে এখানে স্ক্রিনে যে দাগগুলো আছে দাগগুলো একটু মুছে দেন কষ্ট করে। খুঁজে পাচ্ছি না ভাই। আপনার যেখানে হচ্ছে মোর অপশন লেখা ছিল ওখানেই হচ্ছে আহ, ওই বারটাতে হচ্ছে অ্যানোটেশন একটা লেখা আছে, অ্যানোটেশনের মধ্যে ক্লিক করেন। জি, অ্যানোটেশনের মধ্যে ক্লিক করার পরে লেফট আর রাইট সাইডে কোনো বার আসছে? না। আচ্ছা, কষ্ট করে হচ্ছে স্ক্রিনটা আবার শেয়ার করুন। জি, Okay, ঠিক আছে, আর কিছু করতে হবে না, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এটা কি স্ক্রিনে হাত দিলেই এই দাগটা পড়ে যায়? হ্যাঁ, ওকে, স্ক্রিনে হাত না, হচ্ছে যারা ক্লাস করেন অ্যানোটেশন দেন ওনারা হচ্ছে বোর হয় দেখে হচ্ছে বিভিন্ন রকম অপশনের মধ্যে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে আঁকাআঁকি করেন, যার কারণে হচ্ছে এই অ্যানোটেশন গুলো ডিসপ্লেতে আসে। ওকে, ঠিক আছে, আমরা এডিট পেজে চলে যাচ্ছি। এডিট পেজে আসার পরে হচ্ছে আমাদের এখানে ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসের কাজগুলো তারা নিজেরা করে দিবে। কমিটমেন্টস, তাদের ওখানে কেমন ধরনের কাজগুলো হয়, বিশেষ করে হচ্ছে এমপ্লয়ারের ক্ষেত্রে তারা কেমন ধরনের প্রাইভেসি পলিসি এবং কমিটমেন্ট নিয়ে কাজগুলো করে সেটা হচ্ছে এখানে উল্লেখ করে দেয়, এগুলো হচ্ছে আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। লোকেশন, লোকেশনটা হচ্ছে তার অফিসটা কোথায় এবং কোন দেশি কোম্পানি সেটা হচ্ছে মেনশন করে দিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি তাহলে হচ্ছে কান্ট্রি লোকেশন রিজন বাংলাদেশ।
মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ স্ট্রিট অ্যাড্রেস। যদি স্ট্রিট অ্যাড্রেস না থাকে, যেমন হচ্ছে আমার 15/5 পাবলিক ডি রোড, যদি কোনো বায়ারের কোম্পানির লোকেশন এইরকম স্ট্রিট অ্যাড্রেস থাকে তাহলে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে, এবং অ্যাপার্টমেন্ট নাম্বার এবং হচ্ছে কত তলায় সেগুলো হচ্ছে উল্লেখ করে দিতে হবে। যদি তাদের অর্গানাইজেশনের কোনো স্ট্রিট অ্যাড্রেস না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এটা অফ করে দিতে হবে। কোথায়? ঢাকাতে। স্টেট, সেটা হচ্ছে ঢাকার ডিভিশনে। আচ্ছা, জিপ কোড। জিপ কোডটা হচ্ছে আমাদের ডাকঘরের নাম্বার অথবা হচ্ছে পোস্টাল কোড, এটাও ডাকঘরের নাম্বার। ওকে, 3200 দিয়ে দিলাম। বায়ারের এই ইনফরমেশন গুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে দিয়ে দেয়। আর যদি কখনো না দেয়, দুই এক কিছু কিছু সময় হচ্ছে বায়াররা এই ইনফরমেশন গুলো দেয় না, বা হচ্ছে স্টেট এবং সিটিটা দিয়ে দেয়। অনেক সময় হচ্ছে সেগুলো অনুযায়ী আমাদেরকে গুগলে তাদের জিপ কোড গুলো হচ্ছে সার্চ করে বের করে নিতে হয়। এই যে কোম্পানির লোকেশনটা দিচ্ছি ঢাকার মধ্যে, ঢাকার একদম সিটির ভেতরে হচ্ছে যে স্টেট অ্যাড্রেসটা আছে, এটা কি তাদের হেডকোয়ার্টার নাকি হচ্ছে সাব কোনো ব্রাঞ্চ, বা ব্রাঞ্চ 1 বা 2? যদি হয় তাহলে হচ্ছে সেটা লোকেশন নেম, হেডকোয়ার্টার অথবা হচ্ছে ব্রাঞ্চ নেম, বা আদার্স অন্য কিছু যদি হয় তাহলে হচ্ছে সেটা লিখে দিতে হবে। তো এটা প্রাইমারিলি হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। সেভ করে দিই, তাহলে হচ্ছে আমাদের লোকেশন বসে গেছে। লিড জেন ফ্রম লিঙ্কডইন এর মাধ্যমে হচ্ছে আমরা কিছু লিড কালেক্ট করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে যে লিড গুলো কালেক্ট করা হয় সেগুলো হচ্ছে জব অফার রিলেটেড। তারা রিক্রুটার হিসেবে বিভিন্ন রকম জবের ইভেন্ট বা হচ্ছে জবের অপরচুনিটি গুলো দেয়, এবং যারা জব করতে আগ্রহী তারা তাদের পার্সোনাল কিছু ইনফরমেশন গুলো দিয়ে লিড ফর্মের মধ্যে সাবমিট করে দেয়। তখন গিয়ে হচ্ছে আমরা এই লিড ফর্ম গুলো পেয়ে থাকি। এটা এই কাজটা হচ্ছে আমরা করি না। বাইরের কোম্পানিতে কখন তার এমপ্লয় নিবে বা কখন তার প্রয়োজন পড়বে সে তার মতো করে হচ্ছে এগুলো সেট করা। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আপাতত হচ্ছে ইংলিশ যেভাবে আছে সেভাবেই থাকে। ওকে, ক্রস করে কেটে দিচ্ছি। আমাদের পেজের ভেতরে যা যা দেওয়ার প্রয়োজন সবকিছু দেওয়া আপাতত শেষ। দেন স্টার্টিং এখানে উপরে হচ্ছে একটা কভার ইমেজ দিতে হবে, এবং কভার ইমেজ পেন্সিলের মধ্যে যদি ক্লিক করি, আপলোড কভার ফটো ইমেজ 1128x191 পিক্সেলের একটা ছবি আপলোড করতে হবে। এবং এই ছবিটা হচ্ছে আমরা যখন আমাদের লিঙ্কডইনের কভার ইমেজের জন্য একটা কভার ইমেজ রেডি করেছিলাম, ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা একটা কভার ইমেজ রেডি করে নিব। এটা আর এখন আমরা দেখছি না। আচ্ছা, দেন বায়ারদের যখন কাজ শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কাজটা বায়ারদেরকে বুঝাই দিবেন কিভাবে। কোম্পানি পেজ দুই ভাবে আমরা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে বায়ারদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে, আরেকটা হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে কোম্পানি পেজ ক্রিয়েট করে বায়ারদের জন্য অ্যাক্সেস দিয়ে দিতে পারি। যদি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে বিজনেস পেজ ক্রিয়েট করে বায়ারদেরকে দিতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেই অ্যাক্সেস গুলো বায়ারদেরকে কিভাবে দিবে? সরাসরি হচ্ছে সেটিংস এ আসবেন, সেটিংস এ আসার পরে হচ্ছে ম্যানেজ অ্যাডমিনস দিকে দেওয়া আছে। ম্যানেজ অ্যাডমিনস এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা বায়ারদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো সার্চ করে বের করবো। অ্যাড অ্যাডমিনের মধ্যে যাই, বায়ারের সাথে ইউজুয়ালি হচ্ছে আপনাদের সাথে কোনোভাবেই লিঙ্কডইনে কানেক্ট থাকবে না। বায়ারের অ্যাকাউন্ট বা বায়ারের লিঙ্কডইন আইডি বায়াররা হচ্ছে হয়তো তাদের লিঙ্কডইনের কমপ্লিট ইউআরএল অথবা হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল নেম সহ তারা আপনাদেরকে প্রোভাইড করে দিবে। আচ্ছা, আমি আপাতত হচ্ছে এই মুহূর্তের জন্য বায়ার আমি তাদের নাইন লিখে সার্চ করি।
আপাতত হচ্ছে বায়ার নাম। বায়ারদেরকে নাম নাম সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে কেমন ধরনের অ্যাক্সেস দিতে যাচ্ছেন সেই অ্যাক্সেস লেভেলটা হচ্ছে এখানে দেখা যাবে। এবং যখন বায়ারদেরকে পেজের অ্যাক্সেস দিবেন তখন সুপার অ্যাডমিন নামে যে অপশনটা সেই অ্যাক্সেসটা দিবেন। এই অ্যাক্সেসটা দিলে হচ্ছে বায়ার যখন পেজের অ্যাক্সেস পেয়ে যাবে তখন অটোমেটিক্যালি হচ্ছে আপনাদেরকে তাদের পেজ থেকে রিমুভ করে দিবে। আমি এখন সেভ করে দিচ্ছি। অলরেডি সুপার অ্যাডমিন রোলে আমিও আছি, সায়েদ স্যারও আছেন। এবং যখন আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে যাব তখন অটোমেটিক্যালি হচ্ছে এই পেজটার অ্যাক্সেস পেয়ে যাবেন। এখন হচ্ছে আমি আমার ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি। রিলোড দেই। স্টারটেক আইটিটা এখন এভাবে দেখা। স্টারটেক আইটির মধ্যে ক্লিক করে এই পেজের ফুল অ্যাক্সেস এখন আমার কাছে। এখন আমি চাইলে হচ্ছে এখান থেকে সেটিংসে গিয়ে ম্যানেজমেন্টসে গিয়ে ওনাকে যখন যদি ডিলিট করে দেই তাহলে হচ্ছে এই পেজের অ্যাক্সেস আর ওনার কাছে থাকবে না। এবং যখন হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করে বায়ারদেরকে অ্যাক্সেস গুলো দিয়ে দেই তখন হচ্ছে শুধু পেজের অ্যাক্সেসটা বায়ারদের কাছে থাকে। এই বাহিরে কোনো আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের কোনো ইফেক্ট করবে না এবং লিঙ্কডইন অ্যাকাউন্টের কোনো প্রকার কোনো অ্যাক্সেস বায়ারদের কাছে যাবে না। আচ্ছা, আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। ভিউ অ্যাজ এ মেম্বারের মধ্যে যদি ক্লিক করি একজন ইউজার হিসেবে বায়াররা বা একজন পার্সন এই পেজটাকে কিভাবে দেখবে। ওভারভিউতে হচ্ছে অ্যাবাউট দেখা যাচ্ছে, ওয়েবসাইট দেখা যাচ্ছে, ফোন নাম্বার, ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ, ফাউন্ডেড, হেডকোয়ার্টার, ফাউন্ডেড ইয়ার এবং কোম্পানি স্পেশালিটি সেগুলো হচ্ছে দিয়ে দেওয়া আছে এবং লোকেশনটা আমরা অলরেডি সেট করেছি। এবং একই সাথে হচ্ছে আমরা লার্ন মোর নামে একটা বাটন ক্রিয়েট করেছিলাম। লার্ন মোরের মধ্যে যদি ক্লিক করি সাথে সাথে হচ্ছে আমাদেরকে লিড আইটির ওয়েবসাইটে নিয়ে যাবে। ওকে, ওয়েবসাইটে চলে আসছে। ওয়েবসাইটটা আর দেখার দরকার নেই। ভিউয়ার যেহেতু তাদের পেজে আসলাম, এখানে অ্যাড এ ভ্যালিড ইমেল ডোমেইন, এটা কখনোই হচ্ছে আমরা অ্যাড করতে পারবো না। এটা কেন পারবো না? এটার মূল কারণ হচ্ছে যে ওয়েবসাইটটা থাকবে, সো ওয়েবসাইট রিলেটেড একটা ইমেল আমাকে এখানে অ্যাড করতে হবে। এগুলো সবগুলো বায়ারই অ্যাড করবে, কারণ ওয়েবসাইট রিলেটেড এই সকল পার্সোনাল ইমেল গুলো বায়াররা আমাদেরকে প্রোভাইড করে না। এবং সেই ক্ষেত্রে হচ্ছে দিতে গেলে তাদের কিছু পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে। ইউজুয়ালি হচ্ছে তারা এগুলো আমাদেরকে দেয়। যখন হচ্ছে আমরা বায়ারদের কাজ শেষ করে ফেলবো, পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশনের কাজ শেষ করব, সাথে সাথে হচ্ছে তাদের আর্টিকেল লিখতে হবে। এবং আর্টিকেল লেখার জন্য আমরা পোস্টের মধ্যে আসি, পোস্ট করতে পারি, মিডিয়া ফর্ম যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি। আর্টিকেলের মধ্যে যদি আসি তাহলে হচ্ছে তার কমপ্লিট আর্টিকেলটা আমাকে এখানে লিখে দিতে হবে। এখন আর্টিকেলটা কিসের উপরে হবে, তার কোম্পানি কিসের উপর ভিত্তি করে হচ্ছে স্টাবলিশ করা হচ্ছে, সেই আর্টিকেলটা লিখতে হবে। আর্টিকেলের অলওয়েজ একটা টাইটেল থাকে। কথার কথা হচ্ছে আমার স্টার্টেক হাউ স্টার্ট, আমরা কিভাবে শুরু করেছিলাম, বা হচ্ছে হোয়াট ইজ লিড জেনারেশন, এটা একটা টাইটেল দিয়ে হচ্ছে আমরা আর্টিকেল হেডলাইন দিতে পারি। কথার কথা আমরা লিখছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা কি জিনিস, সেই এজেন্সি রিলেটেড হচ্ছে বিশাল একটা আর্টিকেল লিখ। আমার টাইটেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা কি। আচ্ছা, আর্টিকেল যখন ক্রিয়েট করা হয় তখন আর্টিকেল লেখার ক্ষেত্রে তারা রিকমেন্ডেড কিছু ছবি আপলোড করতে বলে।
এবং প্রথম ছবিটা হচ্ছে 1920 এবং 1080 সাইজের একটা ছবি। আমি আমাদের এখান থেকে হচ্ছে ছবি আপলোড করি। নাই, 1920, 1080। আসছে, ছবিটা ডাউনলোড করবে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলে হচ্ছে আমরা ছবিটা আপলোড, অ্যাড ক্রেডিটস এন্ড ক্যাপশন। এই ছবিটা কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, এগুলো কিছু ক্রেডিট দিতে হয়, না দিলেও কোনো সমস্যা নাই। দেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি, আমরা কিভাবে স্টার্ট করতে পারি, আহ, সেগুলো সম্পর্কে হচ্ছে বিস্তারিত একটা আলোচনা থাকে। আমরা গুগল থেকে নর্মাল একটা কোড হচ্ছে নিয়ে আসি। তো এতটুকু পর্যন্তই নিলাম। ডিজিটাল মার্কেটিং কি জিনিস সেটা সম্পর্কে হচ্ছে নিচে বিস্তারিত বলে দেওয়া আছে। দেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এজেন্সি সম্পর্কে ছোট একটা কোড লিখা আছে। কোড লেখার পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে যখন কাজ করা হয় কেমন ধরনের কাজগুলো করা হয়, তারা কি কি প্রজেক্ট নিয়ে কাজ করে, কোন কোন টপিক ধরে কাজ করা হয়, এবং কাজগুলো কোন কিসের ভিত্তিতে করা হচ্ছে, এবং এখানে এই যে কাজগুলো হয় এটা কি ফেসবুকের জন্য করা হচ্ছে নাকি হচ্ছে ইউটিউবের জন্য নাকি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ভিত্তিক কাজ করা হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে একটা হেডলাইন, ছোট ছোট হেডলাইন দিয়ে হচ্ছে কথা বলা হয়। এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা কাজ করছে তারা কি সাইবার মার্কেট প্লেসে কাজ করে নাকি হচ্ছে আহ আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে কাজ নেই, নাকি লোকাল মার্কেট, লোকাল মার্কেট বলতে হচ্ছে দেশের যারা আছেন বা আমার আশেপাশে যারা আছেন তারা কাজ করছে।
এখানে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর কিছু টুল সম্পর্কে হচ্ছে আলোচনা করবো। কথার কথা, বায়ার ডিজিটাল মার্কেটিং এর কিছু টুল সম্পর্কে আলোচনা করবো। ডিজিটাল মার্কেটিং টুলস টুলস নিয়ে আলোচনা করার পরে কথার কথা সে আরো কিছু জিনিস লিখলো। আমি সেম জিনিসগুলো হচ্ছে আপাতত জন্য কপি পেস্ট করতেছি। ডিজিটাল মার্কেটিং টুলস, এখন একটা প্যারাগ্রাফ লিখছি বা হচ্ছে একটা আর্টিকেল লিখছি। প্রত্যেকটা আর্টিকেল লিখার পরে যখন একটা পার্ট থেকে শুরু হয়, ওটার একটা অবশ্যই হেডলাইন থাকে। হেডলাইন ছাড়া হচ্ছে নিচে পড়তে গেলে হচ্ছে অনেক সময় বোঝা যায় না কোন পার্টটা নিয়ে হচ্ছে আমরা পড়ছি। সেই ক্ষেত্রে হচ্ছে হেডলাইন গুলোকে আলাদা আলাদা স্টাইল করে দিতে হবে। এই হেডলাইনটা কেমন করে আমরা দেখতে চাচ্ছি? স্টাইল হেডলাইন যদি ক্লিক করি তাহলে হচ্ছে লেখাটা একটু বোল্ড এবং সাইজটা একটু বড় হয়ে যাবে। স্টাইল সাব হেডলাইন যদি দেই তাহলে হচ্ছে এটা একটু ছোট এবং হচ্ছে একটু পর্যায়ক্রম হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে এই জিনিসটা তো হচ্ছে আমরা এখানে বোল্ড লিখা আছে, বোল্ডের মতো করে দিলেই তো হয়ে যায়। সবগুলা টেক্সট ফরম্যাট একরকম দেখাবে না। কথার কথা হচ্ছে সেল প্রোডাকশন সার্ভিসেস, এটাকে হচ্ছে আমি একটু বোল্ড করে দেই। বোল্ড করে দিলে আমার এই হেডলাইনের সাথে আর এই বোল্ড লেখাটার সাথে মিল আছে কিনা বা হচ্ছে একই রকম মিল দেখা যাচ্ছে কিনা। দুইটা লেখা কখনোই একই রকম দেখাবে না। বোল্ড শুধু হচ্ছে আমার লেখাগুলো যেভাবে লেখা আছে একই রকম ফরম্যাটে থাকবে, জাস্ট হচ্ছে লেখাগুলোকে একটু মোটা করে দিবে। আর হেডলাইন যখন দিতে যাবেন, বিশেষ করে নিউজ পেপারের যখন যাবেন, নিউজ পেপার যখন পড়েন তখন হচ্ছে বিভিন্ন লাইনের ক্ষেত্রে বা হচ্ছে নতুন কোনো অনুচ্ছেদের ক্ষেত্রে হচ্ছে তারা লেখাগুলোকে হচ্ছে বোল্ড করে দেয়। ঠিক একই রকম ভাবে হচ্ছে আমাকে এখানে বোল্ড করে দিতে হবে, স্টাইল করে দিতে হবে। এটা কি সাব হেডলাইন বা হচ্ছে এটা একটা আলাদা একটা হেডলাইন, হেডলাইন লিখে দিন। কোনো কিছুর ইম্পর্টেন্সি বোঝানোর ক্ষেত্রে হচ্ছে অনেক সময় বায়ার ভেতরের কিছু পার্টে লেখাগুলোকে হচ্ছে বোল্ড করে দেয়। কথার কথা আমি এতটুকু অংশই বোল্ড করে দিচ্ছি। আবার সেম জিনিসটাকেই হচ্ছে সে চাচ্ছে যে ফরম্যাট চেঞ্জ করে দিতে। ফরম্যাট চেঞ্জ করে দেওয়ার জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইনভলভস মেনি অফ প্রিন্সিপাল, লেখার ক্রাইটেরিয়া থাকে সেই অনুযায়ী হচ্ছে সে এটাকে একটু ইটালিক করে দিবে। এই স্পেসিফিক লেখাটা ইটালিক ভাবে থাকবে। Just যতটুকু অংশ ইটালিক থাকবে ততটুকু অংশকে সিলেক্ট করে হচ্ছে আয়তে ক্লিক করবে। দেন আমি মাঝখানে কিছু গ্যাপ নিলাম। এখন কিছু জিনিস হচ্ছে বায়াররা বা কাজ করার ক্ষেত্রে ধারাবাহিক ভাবে যখন আমরা কাজ করি তখন হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে হচ্ছে কাজ করি। সেটা কেমন? অর্ডার লিস্ট হচ্ছে আমি 1 2 3 সিরিয়ালি হচ্ছে লিখতে যাব। সিরিয়ালি লিখতে গেলে হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর প্রথমে আমরা যদি আজকে ডিজিটাল মার্কেটিং এর কোর্সের ব্যাপারে যদি আসি, আমরা ফার্স্ট ক্লাসে দেখলাম যে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন। ওকে, আজকে এন্টারপ্রেস করার সাথে সাথে হচ্ছে 2 নম্বরে হচ্ছে আমাকে বলছে মেনশন করে যে আমি আর সেকেন্ডে কোন অপশন নিয়ে হচ্ছে কাজ করছি। আজকের ক্লাসটা হচ্ছে আমার লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন। ওকে, থার্ড ক্লাস বা নেক্সট ক্লাস হচ্ছে এগুলো ধারাবাহিক ভাবে লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে হচ্ছে আমরা কাজ করব। আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যাডভান্স এর দিকে যাব। এগুলো সবগুলো হচ্ছে ধারাবাহিক ভাবে কাজ। সেম লেখাটাই হচ্ছে এখানে কপি পেস্ট করে দিচ্ছি।
Okay. এই জিনিসগুলো হচ্ছে ধারাবাহিক ভাবে। এখন কথার কথা যে কোনো কিছু ধারাবাহিকতা নাই। আমি আগে হচ্ছে আনঅর্ডার এন্টার প্রেস করে একটু নিচে আসি। একটা জিনিস হচ্ছে আনঅর্ডার লিস্টে কাজ করে, এগুলো কোনো ধারাবাহিক সিকোয়েন্স ছিল না। কথার কথা আপনাদেরকে হচ্ছে প্রথমে আমি লিড জেনারেশনটা দেখালাম, দেন হচ্ছে আমি লিঙ্কডইন লিড জেনারেশন দেখালাম, তারপরে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন দেখালাম। যদি এরকম এলোমেলো ভাবে কোনো কাজ করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টটা করে থাকি। এই এই ক্ষেত্রে হচ্ছে আমরা বায়ার যখন কাজ দেয় অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট গুলো হচ্ছে চেক করে নেয়, চেক করে দেন, এভাবে লিখে দেয় অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কাজটা করতে। দেন যে কোনো একটা টেক্সট আমি আবার কপি করছি। কথার কথা সে যে কোনো একটা ছন্দ বা হচ্ছে কবিতা টাইপ কোনো কিছু যদি লিখে বা হচ্ছে কোনো কোনো কিছুর কোটের যদি ইম্পর্টেন্সই বোঝায়, তখন হচ্ছে সেটাকে আমরা ওই লাইনটুকু যখন লিখি বা হচ্ছে লেখা হয়ে গেলে সেটাকে ধরে হচ্ছে আমরা ডাবল ব্লক বা ব্লক কোটের মধ্যে হচ্ছে দিয়ে দিই। আমি যতটুকু সিলেক্ট করছি পুরো সেন্টেন্সটা যতটুকু প্যারা ছিল ততটুকু প্যারাটাকেই হচ্ছে আমার ব্লক কোটের মধ্যে দিয়ে দিই। এই কতটুকু অংশই হচ্ছে আমি ইম্পর্টেন্স দিয়ে বোঝাচ্ছি, হয়তো কোম্পানির কোনো সাকসেস অথবা হচ্ছে কোম্পানির কোনো ডিফিকাল্টি, যা কিছুই হোক সবকিছু হচ্ছে এই ব্লক কোডের ভেতরে বোঝানো যাচ্ছে। দেন কোড, কোডের আমাদের এই মুহূর্তে কোনো কোডের প্রয়োজন নাই, এগুলো হচ্ছে এইচটিএমএল সিএসএস কোড রিলেটেড টাইপ দেওয়া হয়, ঠিক আছে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে হচ্ছে কোডটা সবকিছু শেষে আমাদের প্রত্যেকটা আর্টিকেলের একটা পার্ট থাকে, এক একটা বিষয়বস্তু থাকে। একটা পার্ট শেষ হয়ে গেলে হচ্ছে আরেকটা পার্ট শুরু হতে হয়। এবং আমি যদি পুরো লেখাটা উপর থেকে নিচে পর্যন্ত এভাবে লিখে রাখি তাহলে হচ্ছে সবাই মনে করবে যে পুরোটাই একটা হয়তো গল্প। পার্ট পার্ট ভাগ করার জন্য হচ্ছে আমরা সেগুলোকে হচ্ছে ডিভাইড করে দেই বা ডিভাইডার দিয়ে হচ্ছে ভাগ করে দিই। এতটুকু পর্যন্ত একটা লেকচার ছিল বা হচ্ছে চ্যাপ্টার ছিল, দেন হচ্ছে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু হয়ে গেল। যেখান থেকে হচ্ছে আপনার চ্যাপ্টারটা শুরু করতে চাইবেন সেখানে লাস্ট লেখাটার মধ্যে হচ্ছে ক্লিক করেন, দেন ডিভাইডারের মধ্যে ক্লিক করেন। আমার এতটুকু পর্যন্ত উপর থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা চ্যাপ্টার ছিল, দেন এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আরেকটা চ্যাপ্টার। ডিভাইডারের মধ্যে ক্লিক করেন, আমার চ্যাপ্টার গুলো আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। এবং একই রকম এখানেও হচ্ছে ডিভাইডারের মধ্যে ক্লিক করেন, চ্যাপ্টার গুলো হচ্ছে আস্তে আস্তে ভাগ হয়ে গেছে। দেন সবার শেষে হচ্ছে তারা মোর ডিটেলস বা হচ্ছে আর্টিকেল দেখার পরে তারা হয়তো অনেক সময় ইনভাইট করে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, অথবা হচ্ছে তাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য, বা তার লিঙ্কডইন বাইরের তার ওই কোম্পানির ওনারের লিঙ্কডইন পেজ। আচ্ছা, সবকিছু শেষে হচ্ছে তারা তাদের ডিটেলস দেখার জন্য হচ্ছে বায়ারের ওয়েবসাইটে ভিজিট করতে বলে, অথবা হচ্ছে কোম্পানির সোশ্যাল মিডিয়া সাইট লিঙ্কডইন টুইটার অথবা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট বা ব্লগিং সাইট সেগুলোকে হচ্ছে ভিজিট করতে পারে। জাস্ট আমি এখানে লিখছি যে ভিজিট আস হিয়ার। কথার কথা হচ্ছে আমি ফেসবুকে তাকে ইনভাইট করছি, হ্যাঁ? যারা ফেসবুকে ক্লিক করবে তাদেরকে হচ্ছে ফেসবুকে নিয়ে যাবে, লিঙ্কডইনে যেতে বলছে। একই সাথে হচ্ছে
ওয়েবসাইট, ওয়েবসাইটে যেতে বলি। ফেসবুকে যাওয়ার জন্য হচ্ছে আমরা, আচ্ছা ফেসবুকের আগে লিঙ্কডইন এবং হচ্ছে ওয়েবসাইট। প্রথম কাজ হচ্ছে যেই লিঙ্কটা আমরা দিতে চাচ্ছি সেই সাইটের পুরো ইউআরএলটাকে হচ্ছে ধরে নিতে হবে। তো ইউআরএল ধরার জন্য হচ্ছে আমি নামের মধ্যে ক্লিক করি, উপরে হচ্ছে আমার প্রোফাইলের ইউআরএলটা দেখা যাচ্ছে। ইউআরএলটাকে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে হচ্ছে আমার এই লিঙ্কডইন লেখাকে আগে সিলেক্ট করতে হবে। লিংক আগেই কপি করে নিয়েছি। লিঙ্কডইনটাকে সিলেক্ট করে এই যে চেইন বা হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মধ্যে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে লিঙ্ক দিতে হবে। দেন রাইট বাটন ক্লিক করে পেস্ট করে অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং সাথে সাথে হচ্ছে আমার লিঙ্কডইনের কালার চেঞ্জ হয়ে গেছে। একই রকম ভাবে ওয়েবসাইটটাকেও লিংক করতে হবে। ওয়েবসাইটটাকে পুরো সিলেক্ট করি, দেন লিংকের মধ্যে ক্লিক করে দেন ওয়েবসাইটের লিংক বসাতে হবে। www.idbd.com ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিন। ফেসবুক লিংক দিতে হবে। ফেসবুকটাকে সিলেক্ট করি, লিংকের মধ্যে ক্লিক করি, দেন আমার ফেসবুকের ইউআরএল আমার মনে আছে, তাহলে হচ্ছে ফেসবুকের ইউআরএলটা দিচ্ছি, facebook.com। ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। ফেসবুক, লিঙ্কডইন এবং ওয়েবসাইট তিনটারই হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি বা যেভাবে চেয়েছি। এর মাঝে যদি কোনো ছবি আপলোড করতে চায়, যে বা হচ্ছে তারা ছবি দিয়েছে, এখন সেখানে হচ্ছে ছবি আপলোড করতে হবে। তো যেই পার্টে যেখান দিয়ে হচ্ছে আপনি ছবি দিতে যাচ্ছেন, জাস্ট ইমেজের মধ্যে ক্লিক করেন, দেন ইমেজেস এর মধ্যে চলে যান। এখানে হচ্ছে এটা সিলেক্ট করেন, আমি ছবি দিলাম। আর্টিকেলের ভেতরে যে কোনো পার্টে হচ্ছে সে ছবি দিতে যান, তাহলে ছবিটা এখানে মেনশন করে দিন। আচ্ছা, আমাদের আর্টিকেল রাইটিং এবং লিঙ্ক, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বা হচ্ছে লিঙ্ক ক্রিয়েশন সবকিছু শেষ। দেন নেক্সটে আসি। নেক্সটে আসার পর হচ্ছে টেল এন্ড মেথড আর্টিকেল, your article is about and add hashtag to help people to find it। আমি কোন বিষয় নিয়ে হচ্ছে আর্টিকেলটা লিখছি সেটা সম্পর্কে হচ্ছে আমার বলতে হবে। আমরা ডিজিটাল মার্কেটিং, লার্ন ডিজিটাল মার্কেটিং how to build up company, learn digital marketing and how to build up a company। এতটুকু লিখলাম। লেখার পর হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে মেনশন করতে হবে। আমরা এখানে কি কি টপিক নিয়ে কথা বলেছি? আমরা কথা বলেছি হচ্ছে প্রথমেই ডিজিটাল মার্কেটিং নিয়ে, আর মার্কেটিং নিয়ে কথা বলেছি। দেন আবার হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কিছু টিপস দিয়েছি, যা লিখছি সব একসাথে হবে। দেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এথিক্স। এইভাবে করে করে যত টপিক নিয়ে কথা বলা হয়েছে সব টপিক নিয়ে হচ্ছে আমার এখানে লিখে দিতে হবে এবং হ্যাশট্যাগ দিয়ে মেনশন করতে হবে। আচ্ছা, আপাতত 4টা হ্যাশট্যাগ দিলাম, দিয়ে হচ্ছে সরাসরি পাবলিশে চলে যাবে। পাবলিশে দেওয়ার সাথে সাথে হচ্ছে এই আর্টিকেলটা আমাদের লিঙ্কডইন যে বিজনেস পেজটা ক্রিয়েট করেছে সেই বিজনেস পেজে বসে গেছে, পাবলিশ হয়ে গেছে। আমরা আমাদের বিজনেস পেজে আসি। বিজনেস পেজে আসার সাথে সাথে হচ্ছে আমাদেরকে টপিকটা দেখাচ্ছে, হ্যাশট্যাগ গুলো দেখাচ্ছে এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা কি।
কে লিখেছে, পুরোটা ভেতরে কি জিনিস আছে বাইরে থেকে দেখা যাচ্ছে। একটা minute। আচ্ছা, কে লিখেছে, কিভাবে লিখেছে, ভেতরে কি জিনিস দেওয়া আছে সেটা এখনো দেখা যাচ্ছে। জাস্ট আর্টিকেলের মধ্যে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আর্টিকেলটা ওপেন হয়ে যাবে। এবং লাস্টের দিকে হচ্ছে আমরা তিনটা লিঙ্ক শেয়ার করেছি। লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি সাথে সাথে হচ্ছে আমার লিঙ্কে চলে যাবে। ঠিক আছে, লিঙ্কে চলে আসছে। দেন ব্যাকে আসি, যতগুলো লিঙ্ক ক্রিয়েট করেছি সবগুলো লিঙ্কেই হচ্ছে আমাকে লিঙ্ক গুলো দেখাবে। আমি যদি ওয়েবসাইটে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং এবং বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন। আমরা একটু মার্কেট প্লেসে আছি। লাস্ট ক্লাসে হচ্ছে হ্যাশট্যাগ পর্যন্ত হচ্ছে আমরা দেখে দিলাম, হ্যাশট্যাগের কাজগুলো দেখিনি, আজকে সেগুলো হচ্ছে দেখে নিলাম। LinkedIn business page creation. I will create your LinkedIn business page. I will create an impressive LinkedIn business page. So I will create LinkedIn business page. LinkedIn business page. Business page setup optimization with new copy banner SEO. SEO keyword lead generation form. অলরেডি হচ্ছে আমরা আমাদের জন্য সেগুলো করে এসেছি। লিড জেনারেট ফাংশনের ভেতরে যদি তারা কাজ করতে বলে তখন কি হচ্ছে আমরা কাজ করবো, এবং তাদের প্রাইভেসি পলিসি যেগুলো আছে সেগুলো হচ্ছে তারা আমাদেরকে জানিয়ে দিবে, সে অনুযায়ী হচ্ছে কাজ। আর এসইও কিওয়ার্ডটা হচ্ছে আমরা যখন আর্টিকেল লিখেছিলাম একদম উপরেই হচ্ছে হ্যাশট্যাগ যেগুলো বসিয়েছিলাম সেগুলো হচ্ছে এসইও কিওয়ার্ড হ্যাশট্যাগ। Lead gen from one platform, set up social media page, profile image cover, analytics tracking, website integration, action plan. অলরেডি সবকিছু আমরা করে এসেছি। ওয়েবসাইট ইন্টিগ্রেশন অ্যাকশন প্ল্যান জাস্ট হচ্ছে আমাদের যে পেজটা ক্রিয়েট করেছি সেখানে হচ্ছে ভিউ ওয়েবসাইট, এটাই হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশন। ঠিক আছে, অ্যাকশন প্ল্যান। আচ্ছা, সব কিছু কাজের জন্য হচ্ছে 180 ডলার, এত বড় কাজ, ছোট কাজ দেখতে হয়। Setup, page setup, one post, banner, CTA, call to action button, 25 tag, 5 specialties, custom URL, SEO tips, সব কিছু হচ্ছে আমরা বিজনেস পেজ ক্রিয়েট থেকে শুরু করে আর্টিকেল রাইটিং এ দিয়ে এসেছি। এবং যতগুলো কাজ দেখবেন সবাই ঠিক একই রকম কাজ করছে, এই কাজটা $25 কাজ করছে। এবং তিনটা, ওয়ান প্ল্যাটফর্ম, সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল ইমেজ এন্ড কভার ইমেজ, মানে তার জন্য পুরো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবে, ব্যানার, প্রোফাইল পিক এবং কভার পিকটা রেডি করে দিবে। সবকিছুর জন্য হচ্ছে $25। ওয়েবসাইট ইন্টিগ্রেশন এন্ড অ্যাকশন প্ল্যান, সেগুলো হচ্ছে আমার ওয়েবসাইটে লিংক করা। এগুলো যদি করে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে তাকে আরো বেশি পেমেন্ট করতে হবে। আমরা যেই কাজগুলো করে আসছি ঠিক একই রকম কাজই হচ্ছে এখানে করে দিচ্ছে। আসেন, আমাদের কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করে কোশ্চেন করবেন, সময় খুব সীমিত। জামান তপু স্যার, জামান তপু স্যার, মাইক আনমিউট করবেন। আব্দুল জলিল স্যার। আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম সলভিং ক্লাসটা হবে 6 নাম্বার ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি গত ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম। তো আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, কিন্তু আমি লিংক না পাওয়াতে আমি ওটা লোড দিতে পারিনি আর কি।
আজকে আজকে আপনার ক্লাসে অ্যাটেন্ড করছি অফিস থেকে, আপনার লিংক নিয়ে তারপর অ্যাটেন্ড করছি। আপনাদের LDM72 গ্রুপে হচ্ছে লিংক দেওয়া হয়, ক্লাস লিংক ক্লাস শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে হচ্ছে আমরা দিয়ে দিই। আমি যে ওই গত ক্লাসের রেকর্ডিং পাইনি যে। গ্রুপে আছে, চেক করে নিবেন। গ্রুপ এলডিএম স্যার, আমি 72 আমি গ্রুপে এখনো অ্যাড হয়নি। কষ্ট করে হচ্ছে অফিসে একটু কথা বলেন, অফিস থেকেই হচ্ছে এগুলো প্রোভাইড করে। ওকে, থ্যাংক ইউ। Okay. মমিন স্যার। মমিন স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমার তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি নাই। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটে যেহেতু প্রবলেম হয়েছে, কিছুদিন নেক্সট ক্লাসটা পর্যন্ত একটু ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা, প্রবলেম সলভিং আগা ক্লাসে এগুলো সবগুলো দেখাবো আমরা। আগামীকালকের পরের দিন যে ক্লাস। হ্যাঁ, জি স্যার। আগামীকালকে পরের দিন বলতে হচ্ছে আপনাদের শনিবারে ক্লাস হবে, শুক্রবারে তো ক্লাস হবে না। শুক্রবার অফিসিয়াল অফ ডে। জি, আর স্যার আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি তো পিসি নেই নাই, আমি একটা কিনতে চাইতেছি। এটা এগুলো কেমন স্যার, কি? এগুলো আমার সাথে না, এগুলো যে কোনো নর্মাল একটা পিসি নিলেই হতে হবে। তো আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর জন্য এত হাই বা ভালো কনফিগারেশন দিতে হয় না। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। HM তাসনিম মজুমদার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার কোম্পানি পেজ ক্রিয়েট করতে হলে কয়টি কারেকশন থাকতে হবে কমপক্ষে? মিনিমাম 50 জন। 50টা। অবশ্যই অ্যাকাউন্ট ঠিকঠাক ভাবে সেট আপ হতে হবে। জি স্যার, থ্যাংক ইউ। রুবাই আক্তার ম্যাম। আচ্ছা, মহিবুল্লাহ স্যার। এখানে একজনের ডিভাইস নেম হচ্ছে ইউজার নেম দেওয়া, আরেকজনের হচ্ছে জুম লিংক দেওয়া, আপনাদের আরেকজনের হচ্ছে 765370 ডিভাইস নেম দেওয়া। আপনাদের কারোই কোনো কোশ্চেন নিব না যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আপনারা ভালো নাম দিয়ে আসবেন না। মহিবুল্লাহ স্যার প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার একটা লিঙ্কিং অ্যাকাউন্ট আগে থেকে আছে, কিন্তু সেটা আমি অপারেট করি না, যে কারণে পাসওয়ার্ড ভুলে গেছি। এখন নতুন লিঙ্কিং আইডি খুলতে গিয়ে আর খুলছে না। অন্য মেল দিয়েও চেষ্টা করেছি আমি, খুলছে না। সেটা ওই দিবে না, কোড নাম্বার পাচ্ছি না, দিচ্ছে না। সেটা দিবে না। আগের যেটা ছিল সেটাকে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দিয়ে একটু রিকভার করার ট্রাই করা। ওকে স্যার, থ্যাংক ইউ। এমডি মেহেদী হাসান স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, আজকের যে ক্লাসটির হোমওয়ার্ক এটা কি আছে না এটা এমনি এটা ডিস্ট্রিবিউশন করবেন? আপনারা হোমওয়ার্ক নিজ দায়িত্বে করে নেবেন, এটা আপনাদের অবশ্যই হোমওয়ার্ক। এবং জি স্যার। এই আর আর্টিকেল গুলো হচ্ছে নিজেরা পেজ ক্রিয়েট করে পেজের মধ্যে হচ্ছে আর্টিকেল গুলো লিখবেন। জি স্যার, আর স্যার ওই আমরা আইডির কানেকশনটা কিভাবে বাড়াবো আপনি বলছিলেন বলবেন, তো এটা কি নেক্সট ক্লাসে লাস্ট বলবেন? ক্লাসটা ভালো করে দেখেন, এখানে শেষে হচ্ছে আমি বলে দিচ্ছি। ও, সেখানে আমি ধন্যবাদ স্যার। ডিটেল দেখাইছি যে কিভাবে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হয়। জি জি, ধন্যবাদ স্যার। শান্ত কুমার স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি মোবাইল দিয়ে অনেক কয়েকবার ট্রাই করছিলাম স্যার, মোবাইলে তো হচ্ছে না। আচ্ছা, যারা একদমই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি, স্যার 6 নাম্বার ক্লাস পর্যন্ত একটু ওয়েট করেন। আপনাদের রেগুলার বেসিসে ক্লাস শুরু হয়ে গেছে, লিড জেনারেশন ক্লাসটা পর্যন্ত হচ্ছে অনেকেই করতে পারবেন না, কোনো সমস্যা নাই, জাস্ট ক্লাসটা দেখেন, একটু আস্তে আস্তে যাবেন। সবাইকে বলতেছি, তাড়াহুড়া করার কিছু নাই, তাড়াহুড়া করতে গেলে হচ্ছে ফ্রিল্যান্সিং হবে না। আস্তে আস্তে ও ধৈর্য সহকারে যাবেন, সব কাজ করতে পারবেন। স্যার আমি নাজমুল হুদা স্যার।
নাজমুল হুদা স্যার। অভিজিৎ সর্দার স্যার। নমস্কার স্যার, ভালো আছে? জি স্যার। জানতাম এই আমার তো 90 দিন, আমি তো দেখলাম লিঙ্কডইন এখন খুলছিলাম, আমাকে 90 দিনের জন্য লক করে দিচ্ছে। এটা কি কোনো সমাধান করা সম্ভব আছে? না, এটা সলিউশন নাই। 90 ডেজ পর্যন্ত হচ্ছে ওয়েট করতে হবে। জি স্যার। 90 দিন পর্যন্ত হচ্ছে ওয়েট করতে হবে, 90 দিন পরে হচ্ছে আপনাকে সেটা আবার ব্যাক দিবে। এর আগে দিবে না। এর আগে দিবে না? না স্যার, নতুন করে হচ্ছে ট্রাই করে দেখতে পারেন, যদি দেয়। নতুন করে নতুন অ্যাকাউন্ট যদি ব্যবহার করতে পারে না, এর মধ্যে মনে হয় না দিবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আবু বকর সিদ্দিক স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা স্যার, ঘটনা হলো আমি ওই লিঙ্কডিন অ্যাকাউন্ট আমার আগে খোলা ছিল, সেটা আমি নতুন করে আর কি এডিট করছিলাম। এডিট করার পরে সবগুলোই মোটামুটি এডিট করা হয়েছে, বাট আমি জব লোকেশনটা দিতে পারছি না, এখানে এখানে আর যেতে পারতেছি না, এই জব লোকেশন খুঁজে পাইতেছি না। দয়া করে আমার একটু লিঙ্ক লাস্ট অ্যাকাউন্ট ক্লাসের আপনি please- লাস্ট ক্লাসের ভিডিওটা ভালো করে দেখেন, মানে জব কিভাবে অ্যাড করবেন। প্রথমটা তো হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হচ্ছে একটা জব দিয়েছিলাম, দেন হচ্ছে নতুন করে কিভাবে অ্যাড করবেন সেটাও হচ্ছে দেখিয়েছিলাম। লাস্ট ক্লাসে সব ডিটেল দেওয়া আছে। না স্যার, ঠিক আছে, এটা আমি দেখছি, কিন্তু বলতেছি স্যার যে আমার তো ওই আগে লিঙ্ক অ্যাকাউন্ট খোলা ছিল, যে আমি ওটাই আবার ওই আমার ওই পেজটাতেই আবার নতুন করে আমি শুধু এডিট করছি আর কি, ওই অ্যাকাউন্টটাই হুম। বিভিন্ন অংশগুলো এডিট করছি, বাট জব লোকেশনটা ওই আমার ওই অ্যাকাউন্টের মধ্যে খুঁজে পাইতেছি না। তা আপনি একটু কাইন্ডলি আমার একটু অ্যাকাউন্টটা দেখবেন আর কি, এটা আর কি, তা আপনি একটু দেখে আগামী ক্লাস আমাকে একটু ব্রিফ করবেন আর কি, নেক্সট আমার ক্লাসে সময় অ্যাকাউন্টটা থাকলে হচ্ছে দেখে নিব। বাট একটু নোট করে রাখেন, অন্তত আমার একটু দেখে নেবেন আর কি এটা। পলাশ সরকার স্যার। হ্যালো জি স্যার। স্যার। জি স্যার বলেন, হ্যালো শুনতেছি স্যার। স্যার, আমি যে ওই যে লিঙ্কডইন ওই যে প্রোফাইলটা যে খুললাম, ওই যে অ্যাকাউন্টটা, জি। হ্যালো, ওই যে ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা দিয়েছি না, ফটোটা তো আমি ওখানে লিখতে পারছি না, ওই না না লিখলে কি চলবে কি? দেওয়ার ট্রাই করেন, হবে। না দিলে আমি অ্যাকাউন্ট পরিপূর্ণ দেখাবে না আপনার। আমি আমি দেখছিলাম, আমার ওই অ্যাকাউন্টটা আপনি দেখছেন, দেখে আমি কোথাও ভুল হয়েছে কিনা সেটা একটু। আমি আপনার অ্যাকাউন্ট দেখছি ক্লাসের শুরুতে। হ্যাঁ, 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 আমি তাহলে দেখছি, ক্লাস প্রথম রেকর্ডিংটা থেকে একটু জয়েন ভালো হয়েছে। করে দেখেন। আজকে ক্লাস রেকর্ডিংটা প্রথম থেকে ভালো করে দেখেন, রেকর্ডিং এর মধ্যে আর দেওয়া আছে। আর বলছিলাম, আমি তো বেশি, আমার কোনো ইয়ে নেই, ওই কোনো সার্টিফিকেট নেই, তো কোনো সমস্যা? কি সার্টিফিকেট নেই বুঝুন। আমার তো কোনো গ্রাজুয়েশন নেই। যতটুকু পর্যন্ত পড়ালেখা করেছেন ততটুকু ইনপুট করলেই হবে। আপাতত জন্য ততটুকু ইনপুট করে রাখেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আলামিন হোসেন স্যার। কাজী রাসেল স্যার। হাতে বেশি সময় নেয় স্যার, যাদেরকে বলছি সবাইকে মাইক আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি, বলেন। আমি অনেকবার ট্রাই করছি, বুঝছেন, আমার আগেই একটা খোলা ছিল, আমি খেয়াল করি নাই, পরে দেখছি যে যেটা ওটা খোলা ছিল active সেটাকে না। এডিট করে ব্যবহার করা, নতুন করে হ্যাঁ, ক্রিয়েট করার দরকার নেই। ঠিক আছে। কাজী রাসেল স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। ভাইয়া, আজকে বিদ্যুতের গ্যাটাকলে পড়ছি আমি বারে, মানে 2-3 বারে ঢুকছি। প্রবলেমটা তো বলুন। রেকর্ড, হ্যাঁ, রেকর্ডটা একটু সময় মতো দিয়ে দিয়েন, আগের দিনও পাইছি, কাজ করেছি, এটা তো কাজ ধন্যবাদ করবো। স্যার।
এমডি আজিজুল ইসলাম মিলন স্যার। আসসালামু আলাইকুম জি স্যার। আমি যে আমার একটা লিঙ্কডইন পেজ আগে ছিল, তো ওই পেজ না পেজটার অ্যাকাউন্ট? স্যার অ্যাকাউন্ট, স্যার সরি অ্যাকাউন্ট ছিল। তো ওইটার মধ্যে আমার তো আগে একদিন জব করতাম, ওই জবের সব ডিটেলস দেওয়া ছিল, তো ওখানে স্যার ওইটা আবার ডিলিট করতে পারতেছি না। এখন এডিট দেখা যাচ্ছে করে যে আমি নিলেই তো হয়ে যাবে, আর ওটা যদি এতটাও ম্যান্ডেটরি না ডিলিট করাটা। ঠিক আছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি তো নিয়ে সম্পর্কে তো করতে চাচ্ছি যে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, তো তো দেখা যাচ্ছে তো প্রথমেই ওইটা নতুন নিলে গ্রুপের ওই আইডিটা এসে থাকতেছে, ম্যানেজার ওটা ওটা এসে থাকতেছে, তো এই জন্য এটা। এডিট অপশনে ক্লিক করে সব কিছু রিমুভ করতে পারবেন, একদম ইনফরমেশন যা কিছু আছে সব। আচ্ছা আচ্ছা, হয়তো আমি আর একটু ট্রাই করলে হয়তো ট্রাই পারতাম। করে দেখেন। থ্যাংক ইউ স্যার। স্যার আর একজন দুইজনের কোশ্চেন নিচ্ছি, আমারও এখানে একটু গেস্ট আছে যার কারণে হচ্ছে বেশি সময় দিতে পারছি না। আহ আরশাদুল হক স্যার। আরশাদুল হক। আসসালামু আলাইকুম। জি স্যার। জি ভাই, আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে এবং আমি অ্যাকাউন্টস ফাইন্যান্স হিসেবে কাজ করতেছি। এখন ওইটার সাথে আমি যদি এখন ডিজিটাল মার্কেটিং যে অ্যাড আপনি করি। অ্যাকাউন্টস জি ফাইন্যান্সের কাজ করছেন, এমএস ওয়ার্ড এর কাজ জানেন, জি এবং ফাইন্যান্সের কাজ যত সম্ভব হচ্ছে আপনার কুইক বুকেও হচ্ছে কাজ করা যায়। হ্যাঁ, ক্লাউড অ্যাকাউন্টিং, হ্যাঁ, কুইকসার জেরো, এবং এগুলো তো কাজ করছে। সেগুলো হচ্ছে আপনার আপওয়ার্কে, এবং লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং এর কাজ বা ডিজিটাল মার্কেটিং এর যা কিছু আছে সবকিছুর সাথে হচ্ছে আপনি করতে পারবেন, জি সমস্যা হবে না। জি জি। তো আমার অ্যাবাউটটা কি ওইভাবে করে সাজাতে হবে না? আপনি ওভাবে সাধারণ সমস্যা নেই। আর আরেকটা ইস্যু হচ্ছে, আমি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে কয়টা পেজ ক্রিয়েট করতে পারি? এরকম কোনো লিমিটেশন আনলিমিটেড আছে? স্যার, ও আনলিমিটেড। unlimited। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ইমরান হোসেন স্যার। ইমরান হোসেন স্যার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি পেজ একটা ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেই পেজটাতে পেজ না, এখন ঢুকতে লিঙ্কডইন পারতেছি না। অ্যাকাউন্ট। জি, লিঙ্ক ইন অ্যাকাউন্টে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেই পেজে এখন ঢোকা যাচ্ছে না, ঢুকতে পারতেছি না। মানে অ্যাকাউন্ট হয়তো সমস্যাটা কি? রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, সাসপেন্ড করে দিতে হয়েছে। ও, রেস্ট্রিক্টেড। জি জি জি, রেস্ট্রিক্টেড করে দিছিল, জি। এটা 6 নম্বর স্যার ক্লাসে এখন দেখবেন, তাহলে মানে 6 নম্বর ক্লাসে প্রবলেম সলভিংটা দেখবেন। আচ্ছা স্যার।